এসআইআর নিয়ে আমাদের বাংলার মানুষ পাগল হয়ে আছে। সেই এসআইআর আমি মানি না। উত্তর দিনাজপুরের আলী ভাই এই কথা বলেছে। কেন বলেছে একবার এই ভিডিওটা দেখে যাবেন। এই ভিডিওতে এসআইআর সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। এসআইআর এসআইআর এর জন্য সব থেকে মরছে আমাদের গরিব লোক। কে ভাইলো, কি খবর? SIR এই নিয়ম আমি মানি না। इसका मतलब ये एफआईआर नहीं है। তার আগে জানার চেষ্টা করব SIR এটা কি, এই নিয়ম কে বানিয়েছে এবং কেন বানিয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশন কে? এই সেই ব্যক্তি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই দেখেছো। ইনি হচ্ছে আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশন। ভারতবর্ষের সংবিধান আর্টিকেল 324 324 এই আর্টিকেল, এই ধারাতে ভারতবর্ষের ইলেকশন কমিশনকে সংবিধান ক্ষমতা দিয়েছে, রাইট দিয়েছে, সে এই ভোটের বিষয় নিয়ে কোনো ভি একটা নিয়ম তৈরি করতে পারে। যিনি SIR এই নিয়মটি তৈরি করেছে, এই SIR নিয়মে কয়েকটি মূল কারণ রয়েছে যাতে ভোট যাচ করতে পারে। যেমন কেউ কয়েকটা উদাহরণ, যে ডুপ্লিকেট ভোট, সেগুলো যাচ করে সেই ডুপ্লিকেট ভোট ভোটার লিস্ট থেকে বাদ করে দেওয়া, যাদের মৃত্যু হয়েছে তাদের এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া, এবং কি যারা 18 বছর বয়সের পর যারা নতুন ভোটার হয়েছে তাদের ভোটার লিস্টে নাম যোগ করা। অনেক কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে প্রধান মূল কারণ হচ্ছে বাংলাদেশ থেকে এসে কিছু মানুষ ভুয়া ডকুমেন্ট, জালি ডকুমেন্ট, ভোটার কার্ড বানিয়ে তারা বাংলার মাটিতে বসবাস করছে। সেই সব মানুষদেরকে এই ভোটার লিস্ট থেকে তাদেরকে বাদ করে দেওয়াই সব থেকে মূল প্রধান কারণ হচ্ছে SIR এই নিয়ম। SIR এই নিয়মে স্পষ্টভাবে বলছে 2002 এর আগের ডকুমেন্ট লাগবে বা ভোটার লিস্টের নাম লাগবে, তাহলে তুমি 2026 নির্বাচনে বিধানসভা ভোটে ভোট দিতে পারবা, না হলে তুমি ভোট দিতে পারবে না, ভোটের লিস্ট থেকে তোমার নাম কেটে দেওয়া হবে, তুমি ভারতের নাগরিক না। এবার এই SIR নিয়মের মধ্যে আরও একটি নিয়ম বানানো হয়েছে, CAA। এই নিয়মে স্পষ্টভাবে বলছে যে হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী, মানে যতগুলো ধর্মের মানুষ আছে তাদের যদি 2018 আগেও যদি তারা ভোট দিয়ে থাকে বা কোনো ডকুমেন্ট প্রুফ আছে, তাদেরকে খুব সহজেই নাগরিকতা দিয়ে দেওয়া হবে, শুধুমাত্র মুসলমানদেরকে ছাড়া। আমি কি বলছি গল্পটা বোঝার চেষ্টা করতে হবে। SIR এই নিয়মের মধ্যে আরও একটি নিয়ম আছে, CAA। এই নিয়মে স্পষ্টভাবে বলছে শুধু মুসলমান জাতি ছাড়া যতগুলো ধর্মের মানুষ আছে সবাইকে খুব সহজেই 2018 যদি কোনো আইডি প্রুফ থাকে, ডকুমেন্ট থাকে, তাকে খুব সহজেই নাগরিকতা দিয়ে দেওয়া হবে, শুধু মুসলমানদেরকে দেওয়া হবে না। আমি কেন বলছি যে SIR এই নিয়ম আমি মানি না? যেই SIR নিয়ম বানিয়েছে ভারতবর্ষের ইলেকশন কমিশন সংবিধান অনুযায়ী, সেই সংবিধানে কোনো জায়গায় উল্লেখ নেই যে নাগরিকতার সাথে ধর্মর কোনো সম্পর্ক আছে। সংবিধানে নাগরিকতার বিষয়ে সবাই সমান, এখানে কেউ ছোট বড় নেই। কোনো ধর্মের জন্য আলাদা নিয়ম, আরও কোনো এক ধর্মের মানুষের জন্য আলাদা নিয়ম, এই ধরনের মানসিকতা ভারতবর্ষের সংবিধানে নেই। সংবিধান অনুযায়ী, সংবিধান আর্টিকেল 324 324 এই আর্টিকেল অনুযায়ী ভারতবর্ষের ইলেকশন কমিশন এই ধরনের নিয়ম বানাতে পারে, সে ভোট যাচ করতে পারে, কোনো ভি একটা নিয়ম বানাতে পারে, কারণ সংবিধান তাকে অধিকার দিয়েছে। এবার না হয় মেনে নিলাম যে হ্যাঁ, এক ধর্মের মানুষের জন্য এক নিয়ম, আর এক ধর্মের মানুষের জন্য আর এক নিয়ম, সেটা না হয় মানা গেল। যারা বাংলাদেশ থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক ভারতবর্ষে ঢুকেছে, বাংলার মাটিতে ঢুকে জালি ডকুমেন্ট বানিয়ে তারা বসবাস করছে, হ্যাঁ, আমাদের সরকার ইলেকশন কমিশন তাদেরকে বের করে দেও, ভোটার লিস্ট থেকে নাম কেটে দেও, তাতে তো কারো কোনো যায় আসে না, কারোর মাথা ব্যথা নেই। কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে যারা বাংলার মাটির জনগণ, যারা নাগরিক, তারা কেন হয়রানি হবে? তাহলে আমি একজন ভারতের নাগরিক, পশ্চিম বাংলার একজন নাগরিক, আমি কেন হয়রানি হব? আচ্ছা, বাংলাদেশ থেকে যদি কিছু মানুষ ভারতে ঢুকে যায়, তাহলে তো বর্ডার আছে, আমাদের BSF আছে। আচ্ছা, সেই বর্ডার, সেই BSF কার দায়িত্বে আছে? ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ। তো যদি কোনো এক দেশ থেকে আমাদের ভারতবর্ষে কিছু মানুষ ঢুকে যায়, এর দায় কে? আপনি একজন সাধারণ মানুষ, না ভারতবর্ষের গৃহমন্ত্রী, সরকার? আবে যে গৃহমন্ত্রী
যার কাছে বিএসএফ বর্ডারের দায়িত্ব আছে, দোষটা তো তার। সে কিভাবে দায়িত্ব পালন করছে যে অন্য এক দেশের মানুষ ভারতবর্ষে ঢুকে যাচ্ছে, জালি ডকুমেন্ট বানিয়ে তারা বসবাস করছে। এবার বলি কেন এই নিয়ম আমি মানি না। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষ চলে, সেই সংবিধান অনুযায়ী SIR নিয়ম বানিয়েছে, যার অধিকার, রাইট, ক্ষমতা তাকে সংবিধান দিয়েছে, তার কাছে অধিকার আছে। কিন্তু CAA এই নিয়মে স্পষ্টভাবে বলছে যে মুসলমানদেরকে ছাড়া সব ধর্মের মানুষ যদি 2018-র কোনো ডকুমেন্ট দেখাতে পারে তাকে নাগরিকতা দেওয়া হবে, ভোটার লিস্টে নাম উঠবে। আর মুসলমানদেরকে 2000 আগের আইডি প্রুফ কোনো ডকুমেন্ট প্রমাণ দেখাতে হবে, তাহলে তার ভোটার লিস্টে নাম থাকবে, না হলে সে ভোট দিতে পাবে না, সে ভারতের নাগরিকতা না। আবে এটা সরাসরি ভারতবর্ষের সংবিধান বিরোধী একটি নিয়ম বানানো হয়েছে, যে নিয়ম আমি মানি না। বাংলার মাটিতে আমরা জন্মেছি, গুজরাটে বসে থাকা মানুষ সিদ্ধান্ত নিবে বাংলার মাটি কিভাবে চলবে না চলবে। এই বাংলার মাটি আমাদের, এই বাংলার মাটিতে কি হবে না হবে সেটা আমরা ডিসাইড করব। এই বাংলার মাটি কারোর বাবার নয়। উত্তর দিনাজপুর, জয় বাংলা।